শুধু দর্শক, আমরা এবার কেয়ার হাসপাতালের সামনে এবং এই কেয়ার হাসপাতালের সামনে এসে আমরা দেখতে পাচ্ছি যতটুকু খোঁজ খবর নিয়ে যেটা বোঝা গেল সেটি হলো নিবিড় পর্যবেক্ষণে উনি আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী এবং চীনের একটি টিম এসেছে। চীনের একটি টিম তারা পর্যবেক্ষণ করছেন এবং এই পর্যবেক্ষণে আসলে কি হচ্ছে কি না হচ্ছে বাইরে থেকে সব খোঁজ খবর পাওয়া যায় না। এটার জন্য আলাদাভাবে ব্রিফ করা এবং এই ব্রিফ করার জন্য ডক্টর জাহিদ সাহেবকে এখানে নিয়োজিত করা হয়েছে। উনি কি অবস্থা, সারাদিনের কি খবর সেটা আবার উনি সাংবাদিকদের সামনে ব্রিফ করেন। এইভাবে ব্রিফ করে উনি মোটামুটি আমাদেরকে একটি ব্রিফ করেন এবং এই ব্রিফ দেওয়ার পরে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং এক পর্যায়ে এসে যখন সাংবাদিকদের সামনে ব্রিফ করেন তখনই আবার মিডিয়া এটা ধারণ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিশেষ করে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে অনেকের ভাষ্য আমরা নিয়েছি, সাক্ষাৎ গ্রহণ করেছি। ধারণা যে যখন উনি হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছে এবং এই স্লো পয়জনিংয়ের কারণেই শারীরিক বিভিন্ন রোগশোক এখন বৃদ্ধি পেয়েছে এবং কয়েকদিন আগেও তাকে কিডনি ডায়ালিসিস করা হয়েছে এবং এটাই প্রমাণিত হয় যে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল এবং এই স্লো পয়জনিংয়ের কারণেই তার আজকে মৃত্যু পথের যাত্রা এবং সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দেশবাসী, সারা বিশ্ববাসী যারা দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে মনের থেকে ভালোবাসেন এবং জানেন, তারাই মূলত সারা পৃথিবীর মানুষই আজকে আল্লাহর কাছে দোয়া তুলে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনুন এবং ওনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছেন সারা পৃথিবীর মানুষই আমি বলবো। কারণ আমরা যেহেতু এখন ইন্টারনেটের যুগ, আমরা ইন্টারনেটের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি। আমরাও দোয়া করি সারা পৃথিবীর মানুষের সাথে সাথে আমাদেরও একই কথা, উনি ফিরে আসেন আমাদের মাঝে এসে উনি দেশকে আবার সঠিক প্রক্রিয়ায় যেভাবে উনি আন্দোলন সংগ্রাম করে উজ্জীবিত করেছিলেন এই বাংলার মানুষকে, সেটা আবার ফিরিয়ে আনুন। সেই প্রত্যাশাই আজকে আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশ থেকে যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন সেই সব ধরনের বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং কান্নায় আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাধ্যমে আবার আমাদের মাঝে সুস্থতার সাথে ফিরিয়ে আনার তৌফিক দিন। আমিন আমিন। এবং কয়েকদিন আগেই আমরা সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদে ওনার জন্য দোয়া হয়েছে, দোয়া এখনও চলছে। প্রত্যেক জায়গার মানুষেরই একই কথা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সুস্থতার সাথে ফিরিয়ে আনুন এবং বেগম খালেদা জিয়াকে অন্তত দেখতে আসার একটি সুযোগ করে দেওয়া হোক তারেক রহমানকে। এবং তারেক রহমান কয়েকদিনের মধ্যেই আসবেন বলে আমরা আশা ব্যক্ত করছি, এখানে শুনতে পাচ্ছি এবং ইন্টারনেটের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উনি চেষ্টা করছেন কিভাবে তাকে আবার ফিরিয়ে তারেক রহমানকে তাড়াতাড়ি তার মায়ের পাশে আনা যায়, এই চেষ্টা উনিও করছেন। আমরা দেখতে পেয়েছি গতকাল রাত্রেই এসএসএফরা তারা জিয়া পরিবারের সমস্ত সদস্যদের প্রতি তারা আন্তরিকতা আছেন এবং তার সহযোগিতার জন্য এবং তাদের রাষ্ট্রীয় যে প্রোটোকল দেওয়া যায়, বিশেষ করে একজন ভিভিআইপি পার্সন সেই হিসাবে তাকে ট্রিট করছেন অন্তর্বর্তী সরকার। এটা আসলে সরকারের একটি ভালো দিক আমরা বলবো এবং এটা যেন বজায় থাকে, ধারাবাহিকভাবে ধরে রাখা যায়। সবশেষে আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার সুস্থতার সাথে ফিরে আসুন। এই ছিল আজকের মোটামুটি খবর। পাশাপাশি আমরা আরেকটু অপেক্ষা করছি যদি ডক্টর জাহিদ সাহেব আসেন এবং ডক্টর জাহিদ সাহেব মিডিয়াদের মাধ্যমে উনি জানাই দেন বিশেষ করে কি অবস্থা সারাদিন ওনার অবস্থান আছে। বিদেশি ডাক্তার, বিশেষ করে আমাদের দেশীয় ডাক্তারদের সাথে যে টিম কাজ করছে, সেই টিমের খবরটা ডক্টর জাহিদ সাহেব যেটা জানাবেন সেটাই হলো আসল খবর, যেহেতু উনি সবসময় পর্যবেক্ষণে আছেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই এই রাত্রিবেলা আমরা বিদায় নিচ্ছি।